প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, এখন এই ভিডিওটা রকস্টারের পাইরেসিকে কেন্দ্র করে। আমি এই ভিডিওতে কিছু প্রশ্ন তোমাদের কাছে রাখবো এবং ভিডিওটার শেষে তোমরা আমাকে উত্তরটা দিয়ে যেও। কারণ গতকাল যে জিনিসটা রকস্টারের সঙ্গে হলো সেটা বিয়ন্ড লেভেলে চলে গেছে এবং গতকাল থেকে জিনিসটা শুরু হয়নি, কিন্তু হয়েছিল গত 3 দিন আগে থেকে। কিন্তু অবাক বিষয় হচ্ছে গতকাল সকালবেলা থেকে সাডেনলি ভাইরাসের মতন ছড়িয়ে গেল রকস্টারের পাইরেটেড কপি, এবং একটা নয়, দুটো নয়, তিনটে আলাদা ফরম্যাট। কিভাবে সম্ভব? এই বিষয়টা নিয়ে আলোচনা করি এই ভিডিওতে। চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গত 3 দিন আগে থেকে যদি পাইরেসিটা শুরু হয়ে গিয়ে থাকে, যদি কেন তাই শুরু হয়েছে, প্রথম যে কপিটা দেখতে পাওয়া গিয়েছিল পাইরেটেড লিঙ্কে, যে ভার্সনটা দেখতে পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে ক্যামরিপ, অর্থাৎ সিনেমা হলে মোবাইল ক্যামেরা অন করে ফুটেজগুলোকে তুলে একসঙ্গে যোগ করে সাজিয়ে দিয়ে পুরো সিনেমাটাকে বিভিন্ন ইললিগাল সাইটগুলোতে আপলোড করে দেওয়া হলো, যেখান থেকে হামেশাই লোকজন ডাউনলোড করে সিনেমাটা দেখে ফেলতে পারে আর কাউকে সিনেমা হলে যেতে না হয়। এটা গেল একটা ভার্সন, ক্যামরিপ। বাই দ্য ওয়ে, পাইরেসি নিয়ে কথা বলতে শুরু করেছি বলে আরও একটা বিষয় আগে থেকে বলি। কোনো একজন অভিনেতা বা নায়কের ফ্যানবেস যখন বাঁদরামি করতে শুরু করে, অসভ্যতা করতে শুরু করে, সেই দায়ভার না সেই অভিনেতাকে নিতে হয়। যদি সেই অভিনেতা সেই দায়ভার নেওয়া থেকে এড়িয়ে যায়, তাহলে একটা সময় এমন খারাপ পজিশন আসে সেই অভিনেতাই কিন্তু কাঁতে পড়ে যায়। এই নমুনা প্রচুর আছে, আমি মুখ খুললাম না। আমি অবাক হয়ে গেলাম যে একজন পার্টিকুলার অভিনেতার ফ্যান বেজ রকস্টারকে নিয়ে যে পরিমাণ নোংরামি শুরু করলো প্রথম দিন থেকে, নেগেটিভ রিভিউ থেকে দেওয়া শুরু করে, যেখানে যেখানে পজিটিভ রিভিউ লোকজন লিখছে সেখানে গিয়ে খারাপ খারাপ কমেন্ট করা থেকে শুরু করে, সাকিবিয়ানদের অ্যাটাক করা থেকে শুরু করে, আর কোনো এমন নোংরামি নেই যেটা তারা বাকি রেখেছে। এদিকে তারা নিজেরা বলে যে তারা নাকি প্রচণ্ড হাইলি এডুকেটেড একজন অভিনেতার নাকি ফ্যান। কিভাবে যে এরকম অশিক্ষিত হয় আমি জানি না। মানে পাকা বাঁদর, জানেন, বাঁদরামি করে। আমাদের মা বাবা বলে না যে বাঁদরামি মারছিস কেন, অসভ্য। একদম এই লেভেলের অসভ্যতা করেছে। এবার শুনুন, এরা কত বড় অসভ্য। এরা ছবিটাকে কিল করতে প্রথম থেকে চেষ্টা করেছিল, একদম গলা টিপে যতক্ষণ না মারতে পারছে চেষ্টা তো চালিয়ে যাবে। এরা কি করছে, এই যে পাইরেটেড লিঙ্কগুলো নানান জায়গায় গিয়ে গিয়ে দিয়ে বেড়াচ্ছে। যেখানে লোকজন রকস্টার দেখে পজিটিভ কমেন্ট করছে, তাদের সেখানে কমেন্ট বক্সে গিয়ে দিয়ে লিখে দিচ্ছে ডাউনলোড করে দেখে নিন রকস্টার। যেখানে লোকজন রকস্টার কেন্দ্রিক যে কোনো কিছু, মানে এমনও দেখতে পাওয়া যাচ্ছে কোনো কলাকুশলীর ইন্টারভিউ বেরিয়েছে, কোনো মিডিয়ার বাইট চলছে, সেখানে পর্যন্ত গিয়ে গিয়ে এই জানোয়ারেরা পাইরেটেড লিঙ্ক দিয়ে দিচ্ছে। আপনারা জানেন? যাই হোক, আবার ফিরে আসি পাইরেসি নিয়ে কথাটায়। প্রথম যেটা বললাম তাহলে ক্যামরিপ। সেকেন্ড যে ভার্সনটা লিক হলো সেটা হচ্ছে এইচডি প্রিন্ট, সেটাকে কম্প্রেস করা। ঠিক আছে, আর আরেকটা বিষয় বলে দিই, পাইরেসি যদি ক্যামরিপ ভার্সন হয় সেটা খুব একটা ইম্প্যাক্ট ফেলে না। কারণ ইন্ডিয়া এমন একটা দেশ, বাংলাদেশের তুলনায় আয়তনে অনেক বড় একটা দেশ, এবং ইন্ডিয়াতে প্রচুর পাইরেসি হয়, প্রচুর পাইরেসি। আমরা ইন্ডিয়াতে ন্যাচারালি যে পাইরেসিগুলো চোখে ধরা পড়ে থাকে সেগুলো হচ্ছে ক্যামরিপ ভার্সন। কিন্তু ইন্ডিয়ার মানুষের মধ্যে একটা মজা আছে, তারা যদি মেন্টালি একবার ডিসাইড করে নেয় যে এই সিনেমাটা আমি হলে গিয়ে দেখবো, তারা পাইরেসি করে ছবি যদি দেখেও ফেলে তারপরেও তারা হলে যায়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে পাইরেসিটা এফেক্টেড হচ্ছে, এটা আমরা এর আগেও মেগাস্টারের বিভিন্ন সিনেমার ক্ষেত্রে দেখেছি, এটা আপনারাও জানেন। তো ক্যামরিপ ভার্সনের পরবর্তীতে যে ভার্সনটা এলো সেটা হচ্ছে এইচডি ভার্সন, যেটাকে কম্প্রেস করা। কম্প্রেস করে সেই ফাইলের আয়তনটাকে ছোট করে দেওয়া হয়েছে, যাতে করে খুব সুন্দরভাবে, আরও সুন্দরভাবে স্প্রেড করে দেওয়া যায় ওই লিঙ্কটা। এবং ওখানে যদি সাউন্ডটা আপনারা শুনে দেখেন, সেকেন্ড যে ভার্সনটা লিক হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে ইনপুট ভয়েস শুনতে পাচ্ছি আমরা, লাইক কম্পিউটার বা ল্যাপটপ থেকে ওই ব্যাপারটাকে করা। এটা এইচডি ভার্সন কম্প্রেস করা, সেকেন্ড যেটা লিঙ্কটা ভাইরাল হলো। আর সব কিছুকে ছাপিয়ে গেল লাস্ট যে লিঙ্কটা ভাইরাল হলো। সার্ভার থেকে বেরিয়ে গেছে সেই লিঙ্ক গতকাল রাত্রিবেলা।
আমরা এই প্রশ্ন তুলেছিলাম যে সময় মেগাস্টার শাকিব খানের বিভিন্ন সিনেমাগুলো পাইরেসি হতে শুরু করছিল, সার্ভার থেকে ছবি লিক করছে। আপনারা নিশ্চয়ই অনেকেই জানবেন রিসেন্টলি এরকম একটা সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে। সার্ভারগুলো কিন্তু এনক্রিপ্টেড মানে কি, সার্ভারের কাছে অডিও ফাইল, ভিডিও ফাইল আলাদা করে এনক্রিপ্টেড আছে। যে সার্ভার থেকে যে হলে ছবি চলছে, একমাত্র সার্ভার আর হল মালিকই পারবে এক্স্যাক্ট টাইমে, তারা দুজন একসঙ্গে চাইলেই ছবি চলবে, তা না হলে ছবি চলবে না। এতটাই সিকিওর করা হয়েছে সার্ভারকে। তাই তো জানতাম। এখান থেকেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠছে গতকাল রাত্রিবেলায়, যে লিঙ্কটা আমরা দেখলাম পাইরেটেড হয়ে যেতে, সেটা তো আমি যদি ভুল না করি সার্ভার থেকে লিক হওয়া একটা ফাইল, এবং যেটা কেউ কম্প্রেস করা। তাহলে এবার আপনারা বলুন যে সার্ভার এই পরিমাণ এনক্রিপ্টেড থাকার পরেও কিভাবে সার্ভারের লিঙ্ক লিক করছে বাইরে। তাহলে কি ঘটনাটা এমন যে প্রোডাকশন হাউস কিছুই জানে না? প্রোডাকশন হাউসকে হেকেল্ড করবার জন্য বা মেগাস্টার শাকিব খানকে টার্গেট করে অন্য কেউ টাকা খাওয়ালো, প্রোডাকশন হাউসেরই কোনো অসৎ ব্যক্তি সেই টাকা খেয়ে এই কাজটা করিয়ে দিলেন। দেখুন, অনেকেই আমি দেখছি ডিরেক্টরকে দোষারোপ করছেন। ডিরেক্টরকে দোষারোপ করে কি হবে মশাই? ডিরেক্টর তো সিনেমা নির্মাণ করেছেন, তার তো দায়িত্ব নেই পাইরেসি ঠেকানো। পাইরেসি ঠেকানোর দায়িত্ব কাদের? প্রোডাকশন হাউসের। সান মোশন পিকচার্স প্রোডাকশন এর আগেও বিভিন্ন সিনেমায় তারা প্রডিউস করেছে। এত বড় একটা প্রোডাকশন হাউস, আমি শুনেছি এই প্রডিউসারের নাকি কাঁড়ি কাঁড়ি টাকা আছে, উনি কোটি কোটি টাকার মালিক। তো উনি যখন মেগাস্টার শাকিব খানকে নিয়ে ছবি করলেন, উনি যখন বিগত দিনে দেখেছেন যে মেগাস্টারের ছবি এইভাবে পাইরেটেড হয়ে যাচ্ছে, সেই প্রোডাকশন হাউস কি কোনো রকম সতর্কীকরণ নিজেদের কাছে রাখেনি, সাবধানতা অবলম্বন করেনি যে এই ফাইলগুলো যদি বাই চান্স বেরিয়ে যায় সেগুলোকে কিভাবে আটকানো যায়? আজকে ধরুন যশরাজ ফিল্মসের একটা সিনেমা পাইরেটেড হলো। প্রথমত ইন্ডিয়ায় সার্ভার থেকে লিক করে না ছবি, এটা এখনো পর্যন্ত দেখা যায় না। হ্যাঁ, ক্যামব্রিজ ভার্সন লিক হয়। তারপরেও যদি আমি এটা ধরে নিলাম যে সার্ভার থেকে লিক হওয়ার একটা প্রবণতা, যদি প্রোডাকশন হাউস আন্দাজ পায়, কি করবে জানেন? কনস্ট্যান্ট লিঙ্কগুলোকে ব্লক করতে থাকে। আর যারা এই কাজগুলো করে না, মানে ধরুন যারা পাইরেসি করছে, তারাও খুব চালাক হয়। ওই সময়টাতে প্রোডাকশন হাউস আর এই লোকগুলোর মধ্যে একটা যুদ্ধ চলতে থাকে, কে জিতবে। প্রোডাকশন হাউস লিঙ্ক নামাচ্ছে, এরা নতুন করে লিঙ্ক আপলোড করছে, আবার প্রোডাকশন হাউস ব্লক করছে, আবার নতুন করে এরা লিঙ্ক আপলোড করছে। এই কম্পিটিশনটা দুজনের মধ্যে চলতে থাকে, যেই কম্পিটিশনটা আমি রকস্টারের প্রোডাকশন হাউসের তরফ থেকে দেখতে পাচ্ছি না। বললেই তারা বলছে আমরা তো চেষ্টা করছি, আমরা তো কি করব বলুন। কি করবেন মানে? সিনেমা যদি কেবলমাত্র নিজেদের জন্যই বানাতেন, তাহলে নিজেদের ড্রয়িং রুমে বসেই চালিয়ে দেখতে পারতেন। সিনেমাটা তো অডিয়েন্সের জন্য বানিয়েছেন। সব থেকে বড় কথা, মেগাস্টার শাকিব খানকে নিয়ে ছবি বানিয়েছেন, সেই সিনেমাকে কিভাবে বাঁচাবেন আপনারা ঠিক করে রাখবেন না সেটা? আমি সার্ভার এনক্রিপ্টেড নিয়ে আরও একটা বড় উদাহরণ আপনাদের দিতে পারি। আপনাদের কি মনে হয় প্রিন্স সিনেমাটা চাইলেই সার্ভার থেকে লিক করতে পারতো না? লিক কেন হয়নি বলুন তো? কারণ সার্ভার এনক্রিপ্টেড ছিল। প্রিন্স যত খারাপ ছবি হোক, আপনারা যা ইচ্ছে বলে নিন, বাট এটা কিন্তু অস্বীকার করা যাবে না যে সার্ভার থেকে লিক করেনি ছবিটা, ক্যামব্রিজ ভার্সন লিক হয়েছিল, এটা আমরা জানি। সেটা তো হবেই, এ আটকানো যাবে না। ক্যামব্রিজ ভার্সন লিক হওয়া আটকানো যাবে না, বাট সার্ভার থেকে একটা এইরকম পরিমাণ উন্নত মানের কোয়ালিটি যদি লিক করে যায়, তাহলে অডিয়েন্স ডাউনলোড করে বাড়িতে বসে এসি চালিয়ে, ফ্যান চালিয়ে, কম্পিউটার বা ল্যাপটপ বা টেলিভিশনে সেটা কানেক্ট করে দেখে ফেলবে। এটা কি খুব স্বাভাবিক নয়? সবচাইতে বড় কথা, প্রোডাকশন হাউসের কোটি কোটি টাকা থাকতে পারে, তাদের হয়তো কিছু যাই এলো না, কিন্তু এই কনস্ট্যান্ট সেম জিনিসটা মেগাস্টার শাকিব খানের সিনেমার ক্ষেত্রে হচ্ছে। মানে আপনারা বুঝতে পারছেন, এটা মেগাস্টারের কেরিয়ারের জন্য একটা দাগ কাটার জায়গায় যাচ্ছে ধীরে ধীরে। এটা তো কারোর বোঝার অসুবিধা আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, আমার আরও একটা বড় প্রশ্ন,
বাকি ঈদের সিনেমাগুলো সার্ভার থেকে চললো তো, সার্ভার এনক্রিপ্টেড। আচ্ছা, শুধুমাত্র সার্ভারের লিঙ্কটা বা সার্ভার থেকে লিক আমরা কেন রকস্টারকেই হতে দেখলাম বলুন তো? বাকি সিনেমার কই সার্ভার লিক তো বেরোলো না, সার্ভার থেকে তো লিক করলো না কোনো ছবি। ইনফ্যাক্ট ক্যামব্রিক ভার্সনও লিক করেছে কি আমি জানি না। এগুলো সত্যি আমাদের প্রশ্ন, এগুলো সত্যি আমাদের প্রশ্ন, যেটা কেন? মেন টার্গেট কি তবে মেগাস্টার শাকিব খান? আবার ঘুরে ফিরে সেই একটাই প্রশ্ন আসছে। এটা প্রচণ্ড ডিসহার্টেন একটা ব্যাপার, প্রতিবার সেম জিনিস বলছি। শুনুন, গালাগালি দিয়ে কথা বলতে পারবো না, ওই শিক্ষাটা পাইনি। প্রোটেস্ট যতটুকু ভিডিও করে ভদ্র ভাষায় বলার ততটুকুনি বলে যাব। তবে একটাই কথা প্রোডাকশন হাউসদের কাছে এবার অনুরোধ করছি, যারা মেনটেন করে শাকিব খানকে নিয়ে কাজ করতে পারবেন তারাই করুন। যদি এটাই মনে হয় যে আপনাদের থেকেও বড় কোনো চক্র শাকিব খানের ছবিকে কিল করবার জন্য বসে আছে, তাহলে নিজেদের ছবিকে নয় বাঁচান, আর নয় কাজ করতে হবে না। সেই প্রোডাকশন হাউসগুলোই বরং কাজ করুক শাকিব খানকে নিয়ে। অ্যাটলিস্ট তাতে করে এত বড় ধাক্কার সম্মুখীন হতে হবে না। একটা ফ্যান বেজের কাছে এটা কত বড় আঘাতের জায়গা আপনারা জানেন? একটা দেশে যখন 75% মানুষ একটা মানুষের ফ্যান, তখন এই ফ্যান বেসগুলো কতটা আঘাত পাচ্ছে বলুন তো? একের পর এক পাইরেটেড লিঙ্ক বেরোচ্ছে। আর সব থেকে বড় কথা, এই 3টে ভার্সনই আমাদের কাছে আছে। আপনাদের কাছে প্রশ্ন তো যে কিভাবে আমরা পেলাম। আপনাদের মনে হতে পারে আমরা হয়তো ইল্লিগাল সাইটগুলো খুলে খুলে দেখছি। ভুল। সাকিবিয়ান ভাইরা বোনেরাই পাঠাচ্ছে, খুব দুঃখ নিয়ে পাঠাচ্ছে যে দিদি পাইরেসি হয়ে গেল, দিদি আটকানো গেল না, এবারেও হয়ে গেল। আর আমাদের চ্যানেলের সততা এটা। সবচাইতে ভালো কোয়ালিটির পাইরেটেড লিঙ্কটা আমাদের কাছে আসবার পরেও আমরা রকস্টারের রিভিউ করব না পাইরেসির লিঙ্ক থেকে দেখে। এটা আমাদের সততা। এইটুকু সততা আমাদের কাজের মধ্যে থাকুক, কারণ আমরা মেগাস্টার শাকিব খানকে খুব ভালোবাসি। কেন জানি না আমার মনে হয় সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে। গতকাল রাত্রিবেলা যে ঘটনাটা ঘটে গেল, সার্ভার থেকে যে লিঙ্কটা স্প্রেড হয়ে গেল, আমার কেন জানি না মনে হয় আসল ভূত সর্ষের মধ্যেই লুকোনো। শেষ করলাম ভিডিওটা। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। আর আমি আরও একটা চলে যাওয়ার আগে কথা বলি, এসব বাঁদর অশিক্ষিতগুলোর সঙ্গে মুখ লাগিও না, জাস্ট মুখ লাগিও না। এদেরকে যত তোমরা পাত্তা দেবে, এদেরকে যত তোমরা রিপ্লাই করবে, এদেরকে যত তোমরা গিয়ে গিয়ে অ্যাংরি রিয়াক্ট দেবে, এদের পোস্টের রিচ ততই বাড়বে, আর এরা এটাই চায়। আর এইটাকে যে সাপোর্ট করছে সেও এটাই চায়। তা না হলে এই অসভ্যতাটাকে আটকাবার চেষ্টা করতেন।